মৰমৰ ষ্টুডেণ্টছ আজি আমি পঢ়িম ক্লাছ 10 মেথছ চেপ্টাৰ নম্বৰ 12 বৃত্ত সমন্ধনী কালি তো ষ্টুডেণ্টছ অনুসৰণনি 12.2 1 পৰা 12 লৈকে কৰিছো আজি আমি তোমালোকক 13 নম্বৰ আৰু 14 নম্বৰ অংক দুটা সমাধান কৰি দিম চাবা তো ষ্টুডেণ্ট 13 নম্বৰ কুৱেশ্যনত কি কৈছে চাবা চিত্ৰ 12.14 ত দেখুৱাৰ দৰে এখন ঘূৰণীয়া টেবুল কভাৰৰ 6টা সমান নক্সা আছে 6টা সমান নক্সা আছে 1 2 3 4 5 6 যদি কভারটোর ব্যাসার্ধ 28 সেন্টিমিটার হয় কভারটোর ব্যাসার্ধ আমি কিমান জানো 28 সেন্টিমিটার তেন্তে প্রতি সেন্টিমিটার স্কয়ারত 0.35 টাকা হারত নকশাবোর্ড তৈয়ার করার খরচ নির্ণয় করা ব্যবহার করা √3 1.7 চেষ্টা আমি কি করি 6টার আমি কালি উলিয়াম প্রথমতে এটা উলিয়াম তারপর আমি সেইটার লগত আমি 6 এর পূরণ করে দিম গোটেখিনি পাম গোটেখিনির লগত আমার প্রতি বর্গত কিমান টাকা খরচ হয়েছে 0.35 এটা আমি পূরণ করে দিম আমার আনসারটা ওলাই যাব তো সাবস্ট্যান্স তোমালোকক করে দিম তো স্ট্রেস আমাক কি দিয়েছে যে ব্যাসার্ধ ইকুয়াল টু কিমান দিয়েছে 28 সেন্টিমিটার ঘূর্ণীয় টেবিল কভারর নকশা আমি কিমান জানো 6টা জানো সাবস্ট্যান্স ইয়াত কিমান ডিগ্রি কোণ হ'ব 60 ডিগ্রি কেনেকৈ হল এটা তোমালোকক দেখুৱাই দিম তো চাবা তো আমি স্টুডেন্টস কি লিখিম যে প্ৰতিটো নকশাৰ কেন্দ্রস্থ কোণ থিটা ইজ ইকুয়াল টু কিমান লিখিম এই গোটেখিনি আমি জানো বৃত্ত এই বৃত্তৰ টোটাল কিমান ডিগ্রি দিয়েছে 360 ডিগ্রি এক আমি কি হের ডিভাইড করিম 6 এর কি 6 এর ডিভাইড করিম কারণ আমাক ইয়াত কিমানটা নকশা দিয়ে আছে 6টা তেনালে 6 এর আমি ডিভাইড করিম 6 এর আমি 36 কিমান বার ভাগ করি পারো 6 বার 0 এর ভিতৰত কিমান বার ভাগ করি পারো 0 বার তেনালে আমি থিটা ইজ ইকুয়াল টু কিমান পাইছো 60 ডিগ্রি তো চাবা তো সেটা আমাক কিমান দিয়ে 60 ডিগ্রি তেনালে এই কোণ আর এই কোণ কিমান হ'ব চাবা আমি গোটেইখিনি ত্ৰিভুজৰ মাপ কিমান জানো 180 ডিগ্রি তেনালে এটা 60 ডিগ্রি হয়েছে কিমান থাকে 120 ডিগ্রি 120 ডিগ্রি দুই ভাগ কৰিলে আমি কিমান পাও এটো কিমান পাম 60 ডিগ্রি এটা আমি কিমান পাম 60 ডিগ্রি তেনালে এটা কি আছে সমবাহু ত্রিভুজৰ কালি আমি কি জানো √3 ডিভাইড বাই 4 ইনটু বাহু স্কয়ার তো প্রথমত আমি ও এ পি বির কালি উলিয়াম মানে বৃত্তকলার কালি উলিয়াম তারপিছত ত্রিভুজৰ কালি উলিয়াম ওলোৱাৰ পিছত আমি বৃত্তকলার কালিৰ পৰা ত্রিভুজৰ কালি মাইনাস কৰি দিম এই নকশাটোৰ কালি পাম এর কালি যদি পাম ইয়াৰ লগত আমি 6 এর পূরণ কৰি দিম 6টাৰে পাম তো সাবস্ট্যান্স তোমালোকক কৰি দিম তো স্টুডেন্টস আমি কি কৰিম নকশা এ পি বির কালি এটার কালি উলিয়াম নকশা এ পি বির কালি এটা আমি উলিয়াব লাগে তেনেহলে আমি কি কৰিম বৃত্তকলা ও এ পি বির কালির পৰা আমি ত্রিভুজৰ কালিটো মাইনাস কৰি দিম চাবা আমি ও এ পি বির কালি আমি কিমান জানো থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার মাইনাস এই ত্রিভুজটো কি জানো সমবাহু ত্রিভুজৰ কালি আমি কিমান জানো √3 ডিভাইড বাই 4 ইন্টু বাহু স্কয়ার সবাই আমি কি কৰিম এই থিটা পাই আর এবিলাকৰ মান বহাই দিম আমি বাহু কিমান জানো 28 জানো আমি চাবা থিটা মানে আমি কিমান জানো 60 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই মানে আমি কিমান জানো 22 ডিভাইড বাই 7 ইন্টু ব্যাসার্ধ মানে আমি কিমান জানো 28 ডাবল লিখিম যেহেতু আমার স্কয়ার আছে মাইনাস √3 মানে আমি কিমান জানো কিমান ব্যবহার কৰিব কৈছে 1.7 ডিভাইড বাই 4 ইন্টু বাহু মানে আমি কিমান জানো বাহুটা আমার কিমান দিয়ে আছে 28 দিয়ে আছে তাহলে এটা আমি লিখিম 28 ইন্টু 28 সেন্টিমিটার স্কয়ার তো চাবা আমি 0 আর 0 ক্যান্সেল করিয়ে পারো 6 এর এক ডিভাইড করলাম কিমান জানো 6 এ জানো তারপিছত আমি 7 এর এক ডিভাইড করিয়ে পারো কিমান 4 4 আমি 2 এর ডিভাইড করিয়ে পারো কিমান বার যায় 2 বার আকৌ 6 এর ডিভাইড করলাম কিমান জানো 3 তারপিছত আমি 4 এর এটা ডিভাইড করিম কিমান হবে 7 তো এই আমি কিমান পালো 22 ইন্টু 2 ইন্টু 28 ডিভাইড বাই 3 মাইনাস এটা কিমান হব 1.7 এটা পূরণ করলে কিমান হব 196 সেন্টিমিটার স্কয়ার তোমালোকে পূরণ করে লবা তো গোটেইখিনি পূরণ কৰিলে কিমান হব 1 2 3 2 ডিভাইড বাই 3 তোমালোকে পূরণ কৰি লবা এটি হব তোমালোকে পূরণ কৰিব পাৰা মাইনাস তো স্টুডেন্টস এটা কিমান হবে পূরণ হব এটো মাইনাস নহয় সরি স্টুডেন্টস এটা পূরণ এটা কিমান হব 1.73 196 সেন্টিমিটার স্কয়ার
তো স্টুডেন্টস এতিয়া এই 3 দিয়ে গোটেইখিনি পূৰণ কৰিলে আমি কিমান পাওঁ 410.66 পাম তোমালোকে ভাগ কৰি চাবা 66 পাম এটা আমি 66 পাই থাকিম মাইনাস দিয়ে 6 এর জায়গাত তুমি 66 পাম তেনেহলে তুমি 6 এর ঠাইত তুমি 7 লিখিব পাৰা এটা পূৰণ কৰিলে কিমান হ'ব চাবা আমি ইয়াত পূৰণ কৰি দিওঁ 6 7 গুণ 42 এর 2 থেকে 4 7 9 গুণ 63 আর 4 কিমান হ'ব 67 থেকে 6 7 1 গুণ 7 6 এ কিমান হ'ব 13 ক্যান্সেল 6 9 1 2 3 12 13 তাৰপিছত কিমান হ'ব 3 তেনেহলে আমি কিমান পাইছো 3 3 3 2 কিমান ঘৰৰ পাছত পইণ্ট আছে এক ঘৰ তেনেহলে ইয়াত কিমান হ'ব এক ঘৰ পিছত পইণ্ট হ'ব এটা আমি পূৰণ কৰি কিমান পাইছো 3 3 3.2 সেন্টিমিটার স্কয়ার স্টুডেন্ট এইটোৰ পৰা আমি এইটো মাইনাস কৰি দিম চাবা তো স্টুডেন্ট ইয়াত আমি মাইনাস কৰি দিম 410.66 333.2 মাইনাস কৰি দিয়া এটা আমি 0 লিখি পৰা 6 এর পৰা 0 মাইনাস কৰিলে 6 6 এর পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 4 পয়েন্ট এরপর এক দাঁড়ালো 10 এর পর 3 মাইনাস করলে কিমান হবে 7 এর কিমান থেকে 40 40 এর পর 33 মাইনাস করলে কিমান থেকে 7 তেনেহলে এটা নকশার কালে আমি কিমান পাইছো 77.46 সেন্টিমিটার স্কয়ার এটা আমি এটা নকশার কালি পাইছো তেনেহলে আমার লাগে 6টা তেনেহলে 6 এর পূরণ করে দিম সবা তো স্টুডেন্টস তেনেহলে আমি কি লিখিম যেতে কি এটা নকশার কালি কিমান পাইছো 77.46 সেন্টিমিটার তেনেহলে 6টা নকশার কালি কিমান হবে সবা তেনেহলে আমি কি লিখিম 6টা নকশার কালি ইজ ইকুয়াল টু 6 ইনটু 77.46 সেন্টিমিটার স্কয়ার হবো তারপরে সবাই স্টুডেন্টস এটা পূরণ করলে কিমান হবো 6 6 গুণ 36 এর 6 হাজার থাকে 3 4 6 গুণ 24 আর 3 কিমান হবো 27 হাজার থেকে 2 পয়েন্ট বহাই দিয়া তাহলে সবা 6 7 গুণ 42 আর 2 কিমান হবো 40 মানে 4 হাজার থেকে 4 6 7 গুণ 42 আর 4 কিমান হবো 46 তেনেহলে আমি 6টা নকশার কালি কিমান পাইছো 464.76 সেন্টিমিটার স্কয়ার তো স্টুডেন্ট এতিয়া প্রতি সেন্টিমিটারত আমার কিমান টাকা খরচা হয় 0.35 টাকা খরচা হয় তেনেহলে আমার এই 464.76 সেন্টিমিটার কিমান টাকা খরচা হবো এটা আমার করিয়াব লাগে তো চাবা তো স্টুডেন্ট লিখিবা যেতে কি প্রতি সেন্টিমিটারত খরচ কিমান হবো 0.35 টাকা তেনেহলে 464.76 সেন্টিমিটারত কিমান টাকা খরচা হবো এটা আমি কি এটো ইয়াৰ লগত পূৰণ কৰি দিম 0.35 into 464.76 লাস্টে তোমালোকে টাকা লিখি দিবা তো স্টুডেন্ট এইখিনি তোমালোকে পূরণ করে দিম চাবা তো সবাই স্টুডেন্ট দিয়ে পূরণ করে দিম 5 6 গুণ 30 এর 0 হাজার থাকে 3 5 7 গুণ 35 আর 3 কিমান হবো 38 হাজার থাকে 3 4 5 গুণ 20 আর 3 কিমান হবো 23 মানে 23 হাজার থাকে 2 5 6 গুণ 30 আর 2 কিমান হবো 32 হাজার থাকে 3 তাৰপিছত 4 5 গুণ 20 আর 3 কিমান হবো 23 एक घर कैंसिल 3 6 गुण 18 8 हाथ থাকে 1 3 7 गुण 21 আর 1 22 হাজার থাকে 2 3 4 गुण 12 আর 2 14 হাজার থাকে 1 3 6 गुण 18 আর 1 19 হাজার থাকে 1 3 4 गुण 12 আর 1 13 তো স্টুডেন্ট 0 তে পূরণ করলে 0 হবে আমরা হেতু পূরণ করিব না লাগে যোগ করে দিয়া 0 16 হাজার থাকে 1 5 6 তারপর এটা কি হবে 6 এটা কিমান হবে 12 এর 2 হাজার থাকে 1 এটা কিমান 5 আর ওখানে কিমান হবে 6 তারপর কিমান আছে 1 তো স্টুডেন্টস কিমান ঘর ফিফথ পয়েন্ট আছে দুটা তাহলে কিমান হবে এটা 1 2 3 4 তাহলে কিমান হবে 162.666 তো স্টুডেন্টস পূরণ করে কি পাইছি 162.66 পাইছো এটা আহি থাকিব তাহলে আমি এটা কিমান লিখি পারো 162.67 টাকা 67 কি লিখিছো কারণ ইয়াত 6 এ কাহি আছে সেই কারণে আমি 7 লিখিছো এটি হবে আমার কি উত্তর তো স্টুডেন্টস এতিয়া আমি তোমালোক 14 নম্বরটা করে দিম চাবা তো স্টুডেন্টস অনুহলনি 12.2 লাস্ট অঙ্কটো কিমান 14 নম্বর
তো স্টুডেন্টস ইয়ার পিছত তোমালোকৰ পঢ়িব নালাগে নহ'লে 12.3 পঢ়িব নালাগে 14 নম্বৰ কোৱেশ্যনত কি কৈছে চাবা শুদ্ধ উত্তৰ চিন দিয়া আর ব্যাসার্ধ যুক্ত এটা বৃত্তর পি ডিগ্রিত কোণর এটা বৃত্তকলার কালি উলিবা তো স্টুডেন্টস চাবা তোমালোকক উলিয়াই দিম তো স্টুডেন্টস থিটা মানে আমি কিমান জানো পি আর আর মানে আমি কিমান জানো ক্যাপিটাল আর তেনেহ'লে বৃত্তকলার কালি তো কলার কালি আমি কি জানো থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার থিটা মানে আমি কিমান জানো পি ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার মানে কি ক্যাপিটাল আর স্কয়ার তো সবাই স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো পি পাই আর স্কয়ার ডিভাইড বাই 360 ডিগ্রি তো সবাই স্টুডেন্টস এই অপশন 2 আমার ইয়াত দিয়া নাই তো স্টুডেন্টস ইয়াত আমাক দিয়া নাই 360 তো নহ'ব এটা নহ'ব এটো আর এটো হ'ব তো ইয়াত মানে কি চাবা স্টুডেন্টস 2 পাই আছে এটা আমার কি পাই আর স্কয়ার নয় তাহলে এটা ক্যান্সেল তাহলে আমার এটি হবো তো এটি হলো আমার তলত কিমান আছে 720 আর ইয়াত আছে কি 2 পাই আর স্কয়ার তাহলে আমি কি দুই ফালে 2 রে পূরণ করে দিম চাবা আমি ইয়াক কি কৰিম দুই ফালে 2 রে পূরণ করে দিম 2 পি পাই আর স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 360 তো তারপর আমি কি করিম এই 2 রে পূরণ করে দিম 2 পি পাই আর স্কয়ার ডিভাইড বাই 360 ডিগ্রি 2 পূরণ করলে কিমান হবো 720 এটা আমার হবো অ্যান্সার তাহলে ডি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার ডি নাম্বারটা কি হবো রাইট তো স্যার এটা তো সফলতা নহয় কারণ এটা আমার কি তলত কিমান থাকিব 160 ডিগ্রি এর তো কি আছে 180 ডিগ্রি এই দুটো তো ক্যান্সেল এর ভিতরে কোনটা হবো এটাই হবো কারণ ইয়ার কি খালি আমি কি জানো পাই আর স্কয়ার মানে স্কয়ারে না এটা তাহলে কিন্তু ডাইরেক্ট তোমরা এটা লিখে দিবা তো স্টুডেন্টস ইয়ালা কি করে বললো গিয়েছিল স্টুডেন্টস ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস